সমগ্র বাংলাদেশে বাক শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ঢাকা সরকারি বধির হাই স্কুল শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত একমাত্র হাই স্কুল। এই স্কুলটি বৃহত্তর পরিসরে স্থাপনের উদ্দেশ্যে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এই লালবাগের এই জায়গায় এক নং খতিয়ানভুক্ত 1 একর জমি বরাদ্দ দেন। এরপর একে একে 3 বার এই জমিটি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন, বারবার এই জমিটি বেদখল হয়ে যায়। বর্তমান সরকার এখন সরকারিভাবে এই জমিটি আজকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে স্কুলকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। এই জমিটি দখল করেছে হাজী সেলিম সাহেবের মদিনা পেট্রোল পাম্পটি। উনি এখানে ব্যবসা কেন্দ্র বা মদিনা পেট্রোল পাম্প স্থাপন করে। আসলে উচ্ছেদ কার্যক্রমটা আমাদের একান্ত প্রয়োজন ছিল, কারণ 2005 সালে স্কুলের জন্য জমিটি বরাদ্দ প্রদান করার বৃহত্তর পরিসরে স্কুলটি স্থাপনের উদ্দেশ্যে এটি নেওয়া হয়েছিল। এতে দীর্ঘদিন পার হলো, কিন্তু বধির সমাজের যে মৌলিক অধিকার শিক্ষা, তারা এই শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। উদ্যোগে কিন্তু এতে হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট হিসেবে সিটি কর্পোরেশন দিচ্ছে, যেই লজিস্টিক্স ফ্যাসিলিটিগুলো কিংবা হচ্ছে যে অন্যান্য সুবিধাগুলো সেগুলো সিটি কর্পোরেশন সহায়তা করছে। এবং আমাদের সাথে তো আপনি দেখতে পেয়েছেন যে পুলিশ আছে ডিএমপি থেকে, এবং হচ্ছে যে একই সাথে হচ্ছে ফায়ার সার্ভিস কিংবা হচ্ছে যে অন্যান্য যে প্রতিষ্ঠান ওয়াসা বিদ্যুৎ, তারাও সবাই হচ্ছে সহযোগিতা করছে। এটা একটা সমন্বিত রিপোর্ট। কিন্তু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার, যিনি হচ্ছেন কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, ফরিদা খানম স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হচ্ছে যেটা পরিচালিত হচ্ছে। আমাদের এখন টার্গেট হচ্ছে যে এখানে যে 1 একর জায়গা সেটাকে হচ্ছে যে উচ্ছেদ করে এটা যে বধির হাই স্কুল, সরকারি বধির হাই স্কুল, তাদেরকে হচ্ছে যে বুঝিয়ে দেওয়া। এই মিশনটা আমরা শেষ করব। এরপর পর্যায়ক্রমে নিশ্চয়ই আমরা অন্য অবৈধ স্থাপনাও হচ্ছে উচ্ছেদ করব। তো এই যেটা আপনারা দেখছেন যেটা ইফেক্ট হচ্ছে, এটা আমাদের 1 একরের খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ছিল। আমরা এটা বধির স্কুলকে দিয়েছিলাম। এটা 2007 সাল থেকে মদিনা গ্রুপ নামে একটা গ্রুপ দখল করে রেখেছিল, বেদখল ছিল। আমরা অনেকবার চেষ্টা করেছি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ও আমাদের পক্ষে ছিল, বারবার চেষ্টা করা সত্ত্বেও উচ্ছেদ করা যাচ্ছিল না। তো সর্বশেষ আমাদের 13ই এপ্রিল কিন্তু এটার ফাইনাল ডেট ছিল উচ্ছেদ করবার জন্য। তখনও আমাদের যারা প্রতিপক্ষ তারা আমার সেই অর্ডারটা স্টে করেছে। কালকে আমাদের সেই অর্ডার স্টে ব্যাকেট হয়েছে। আমরা আজকে এটা দখল বুঝে নিচ্ছি, এবং আজকে দখল বুঝে নেওয়ার পরপরই কিন্তু আমরা আমাদের সরকারের এসে নিয়ে নিব, এটা আমরা বেড়া বা বাউন্ডারি করে দিব। এটা মূলত 19-20 বছর ধরেই কিন্তু একটা গ্রুপ দখলে রেখেছিল। যা হোক, আমরা জেলা প্রশাসনের উদ্যোগে সেই বধির স্কুলকে জমিটা ফিরিয়ে দিচ্ছি। আমাদের তার সঙ্গে আমাদের বধির স্কুলের প্রিন্সিপাল মহোদয় আছেন, এলাকাবাসী আছেন, এই আর কি।